প্রাক্তনের কাঠগড়ায় বর্তমান। কামদুনি কাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদীদের মাওবাদী সিপিএম তকমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব বুদ্ধদেব ভট্টাচার্য। প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা নিয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতিদিন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে, আর মুখ্যমন্ত্রী নিজেই অপরাধ জগতের ভাষায় কথা বলছেন। পঞ্চায়েত ভোট নিয়েও সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার প্রমোদ দাশগুপ্ত ভবনে রাজ্যে বাম সরকারের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই সভায় উপস্থিত ছিলেন বাম নেতারা। এদিন বাম ঐক্যের উপরও জোর দেন বুদ্ধদেব ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রথম প্রচার সভা থেকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমানের উকরার সভা থেকে ফের একই অভিযোগে সরব হলেন তিনি। শুধু তার বিরুদ্ধেই নয়, তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধারা অব্যাহত রেখে এদিন ফের সংবাদ মাধ্যমকেও নিশানা করেন মমতা। বর্ধমানের পাশাপাশি এদিন পুরুলিয়াতেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ডোমজুড়ের সলব কালীতলায় বাড়িতে ঢুকে এক নাবালিকাকে সুভাষ রায় নামে স্থানীয় এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটায় সে। রাতে বাবা মা ফিরলে ঘটনার কথা বলে নাবালিকাটি। শুক্রবার ডোমজুড় থানায় অভিযোগ জানায় পরিবার। প্রতিবেশীরা মারধর করে অভিযুক্তকে, পরে স্ত্রীকে নিয়ে গা ঢাকা দেয় সুভাষ। অন্যদিকে এদিন দুপুরে দাসনগর বালিটিগুড়িতে এক স্কুল ছাত্রী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কিশোরীর দাবি, সে যখন স্কুল থেকে ফিরছিল তখন মোটরবাইকে করে এসে হেলমেট পরা 4 যুবক তার হাত ধরে টানাটানি করে, কোনোভাবে দৌড়ে পালায় সে। দাসনগর তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে। কোনো ঘটনাতেই কেউ ধরা পড়েনি। গ্রেভিয়ার্ড অফ মেমোরি, অঙ্কুর দাসের এই তথ্যচিত্র শুক্রবার দেখানো হলো স্টুডিও 21-এ। বিষয় ন্যাশনাল ইনস্ট্রুমেন্টসের ইতিহাস। 40 মিনিটের তথ্যচিত্রে ধরা পড়েছে 1830 থেকে বর্তমান সময়ের সংস্থার ইতিহাস। তথ্যচিত্র প্রদর্শনের পর ছিল আলোচনা। আলোচনায় অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ফিল্ম স্টাডিজ বিভাগের প্রধান। একসময় ন্যাশনাল ইনস্ট্রুমেন্টসে তৈরি হতো ক্যামেরা সহ বহু গুরুত্বপূর্ণ জিনিস। দেশের প্রথম SLR ক্যামেরা তৈরি হয় এখানেই। এখন সব স্মৃতি সেই স্মৃতির কবরস্থান থেকে তুলে আনার প্রচেষ্টা গ্রেভিয়ার্ড অফ মেমোরি।